ওয়েলকাম টু মাই চ্যানেল afroja.com। আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে একদম অন্য রকমের রেসিপি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো দেখো এখানে আমি এরকম ছোট ছোট দুটো বাঁধাকপি নিয়েছি। তো একটাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে ছিলে নিতে হবে। তো দেখো আমি বাঁধাকপির পাতাগুলো একটা একটা করে খুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই পাতাগুলোকে মাঝখান দিয়ে কেটে ছোট করে নিতে পারো। আমি যেহেতু ছোট বাঁধাকপি নিয়েছি ওই জন্য আমার কাটার প্রয়োজন নেই। তো দেখো আমি একটা একটা করে সব পাতাগুলো ছেড়ে নিচ্ছি। এছাড়াও তোমরা যদি চাও তাহলে যেরকমভাবে বাঁধাকপি ছোট ছোট করে কাটে সেরকমভাবে কেটেও নিতে পারো, কিন্তু আমার মনে হয় এরকম করে নিলে এটার টেস্ট বেশি ভালো হয়, ওই জন্য আমি এইভাবে নিয়েছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। তো দেখো আমার বাঁধাকপিগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি পাতাকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ফোড়নে নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে আর হিং, লবণ, মিট মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নিয়েছি দুটো আলু, একটা টমেটো, ধনেপাতা কুচি, সর্ষের তেল আর আদা রসুনের পেস্ট। তো দেখো আমি কড়াইতে পানি দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটোগুলো, তারপর দিচ্ছি আলু, এবার দেবো বাঁধাকপিগুলো। তো দেখো আমার বাঁধাকপি দেওয়া হয়ে গেছে। এবার আমি দেব লবণ। তো দেখো আমার লবণ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে সিদ্ধ হতে দেব। দেখো আমাদের এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। আলুটা কিন্তু বেশি সিদ্ধ হয়নি, একটু কমই সিদ্ধ করেছি। তো দেখো এবার আমি ঢেলে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো ওটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দেব আমি জিরে, হিং, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এটাকে এবার লাল করে ভেজে নেব। তো দেখো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে কিন্তু আদা রসুনের পেস্ট না দিতে পারো। দেখো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সমস্ত রকমের মশলাগুলো। এবার মশলাটাকেও ভালো করে মিক্স করে নেব। তোমাদের মশলাটা মিক্স হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখো পানিটা আমাদের শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি, আলু, টমেটো সিদ্ধগুলো। এবার একে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে রান্না করে নেব। তো দেখো আমি এখানে 3 মিনিট মতো ভালো করে রান্না করে নিয়েছি। আমাদের পাতাকপি রেডি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার গ্যাসটাকে অফ করে এটাকে আমি নামিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করো। তো দেখো আমি পাতাকপিগুলো ঢেলে নিচ্ছি। দেখো আর পাতাকপিগুলো ঢালা হয়ে গেছে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও।